শীতের বস্ত্রের অভাব হোক, খাওয়ার কষ্টের অভাব হোক, ঘরটা পাকানো মাটির বাড়ি হোক, কিছু এসে যাবে না। কিন্তু সন্তানদের যদি লেখাপড়া না শেখাতে পারি, তাহলে ধর্মের ডিউটিও পালন করা হবে না, দেশের দায়িত্বটা আমরা পালন করতে পারবো না। সুতরাং দেশের প্রত্যেকটা বাবা মাকে আমি এইবার, ধর্মের নাম করে যে পলিটিক্স চলছে, এরা আসলে ধর্মের লোক না, এরা ধর্ম বেছে খাওয়া লোক। তা সে মুসলমানের ভিতরেই হোক আর হিন্দুর, যদি মনে করেন ওরা ধর্মের লোক, তাহলে তারা অন্ধের স্বর্গে মূর্খের স্বর্গে বাস করছে। শুধু গত পরশুদিন গিয়েছিলাম বসিরহাটের জামিয়া রহমানিয়া মাদ্রাসায়। সেখানে মাতিন সাহেবের উদ্যোগে প্রতি বছর সেখানে ইশালে সব অনুষ্ঠান হয়। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন, প্রচন্ড ভিড়, রীতিমতো সেখানে কোরআন তেলাওয়াত থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা, প্লাস পাশাপাশি মেলা বসে, প্রচুর মানুষ আসেন। সেই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তো যাওয়ার পরে সেখানে একটা অসাধারণ অভ্যর্থনা পেয়েছি, বিভিন্ন মানুষের সঙ্গে সেলফি তোলা, কথা বলা সুযোগ পেয়েছি। তারপরে আসার আগে মাতিন সাহেবের একটা ইন্টারভিউ নিয়েছিলাম ছোট্ট করে। তো সেই ইন্টারভিউতে তিনি ইসলাম নিয়ে, দেশপ্রেম নিয়ে, মুসলিমদের কর্তব্য নিয়ে, বা যে বিজেপি আরএসএস এর মতো যারা ঘৃণা বিদ্বেষ, হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, সে সম্পর্কে আপামর বাঙালিকে তথা মুসলিম সমাজকে একটা বার্তা দিয়েছেন। প্রত্যেকে অনুরোধ পুরো ভিডিওটা দেখবেন। আর সেখানে আমি অনেকগুলো পোর্টালে ইন্টারভিউ দিয়েছিলাম, কিছু ছবি, সেই ভিডিও অলরেডি সোশ্যাল মিডিয়ায় বিশাল ভাইরাল হয়েছে। কেউ কেউ বলছেন দীপক ব্যাপারী ইসলাম গ্রহণ করেছেন। সেখানে আব্দুল কাইম সাহেব ছিলেন, তো আরো অনেক গুণীজন ছিলেন। তো তাদের সাথে সেই সমস্ত ছবি টবি খুব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। আর আরএসএস পন্থী বা ওই রাষ্ট্রবাদী কিছু মোল্লা, তারা আবার সেটাকে বলছে দীপক ব্যাপারী ইসলাম গ্রহণ করে নিয়েছে। যাই হোক, বিষয়টা হচ্ছে যে শুনুন কি বলছিলেন মাতিন সাহেব। এবং মাতিন সাহেব সম্পর্কে আমার একটা ইন্টারভিউ খুব ভাইরাল হচ্ছে, সেটা নিয়ে হয়তো বিতর্ক হতে পারে, কিছু বিতর্কিত মন্তব্য আমি করে ফেলেছিলাম একটা পোর্টালে। সেই ভিডিও নিয়ে পরে এপিসোডে আসছি। এই মুহূর্তে দেখুন মাতিন সাহেব তিনি কি বলেছেন। ইফতা, আদিব এবং কারি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে পড়াশুনো করতেই ছেলেরা এখানে আসে। বর্তমানে এখানে বাচ্চা পড়াশুনো করে প্রায় 750। তার ভিতরে 200-র মতো বাচ্চা আছে গরিব দুস্থ এতিম। এবং আজকের এই অনুষ্ঠানটা হলো জামিয়া রহমানিয়ার অ্যানুয়াল অনুষ্ঠান। মাঝখানে আরও ছোট ছোট কয়েকটা অনুষ্ঠান হয়, যেমন এই সালে সাহেবের একটা প্রস্তুতি মিটিং হয়, আর একটা প্রতিষ্ঠা দিবস হয়, এবং বুখারী শরীফের হাদিসের কিতাব যেদিন শুরু করা হয় সেদিন একটা ছোট অনুষ্ঠান হয়। যেদিন বুখারী শরীফ পড়ানো শেষ হয়, খতমে বুখারী, আর একটা অনুষ্ঠান হয়। আর আজকের এই অনুষ্ঠানটা হলো আমাদের সমস্ত মাদ্রাসাগুলোর সবচেয়ে বড় প্রতিষ্ঠান এবং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যত সদস্য আছে সবারই সামগ্রিক প্রচেষ্টার ফলে আজকের এই অনুষ্ঠানটা। এটা বৎসরে 14, 15, 16ই ফেব্রুয়ারি। আর মূল ডেটটা হলো আমাদের 1, 2, 3 ফাল্গুন। আগামী বছর রমজান পড়ছে। রমজান হওয়া সত্ত্বেও সেই রমজান মাসের ফাল্গুন মাসের 1 তারিখ যেদিন পড়বে সেই দিনই হবে। এবং এই মাদ্রাসা থেকে পড়াশুনো করা ছেলেরা এখন কর্মরত। একেবারেই আপনি যদি ধরেন উত্তরের কুচবিহার, আসাম থেকে শুরু করে আর দক্ষিণের একেবারে নামখানা, কাকদ্বীপ পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এখানকার যারা কৃতি সন্তান এখানে পড়াশুনো শেষ করেছে, তারা বিভিন্ন স্কুলে, বিভিন্ন মাদ্রাসায় পড়াশুনো করাচ্ছেন। কেউ বা মসজিদে খেদমত করছেন, কেউ বা অনেক বড় বড় মিশরে শিক্ষকতা করছেন। আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসাটা 2000 এটা হলো 17তম বার্ষিকী অধিবেশন। তার মানে 8 থেকে 18 বছর আগে এই প্রতিষ্ঠানে এখানে শিলান্যাস হয়েছিল। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের প্রেসিডেন্ট মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, তিনি এই প্রতিষ্ঠানটা নিজে হাতে দেখাশোনা করেন। অনেক ধর্মগুরু আছে বা মুসলিম আলেম ওলামা আছে বা মৌলানা আছে, যারা শুধুমাত্র ধর্মীয় জলসার মধ্যে সীমাবদ্ধ, শিক্ষার ব্যাপারটা নিয়ে অতটা গুরুত্ব দেন। আপনারা এইভাবে কীভাবে জিনিসটাকে থাকেন? আসলে মুক্ত ভাই, আপনি যে কোরআন শুনলেন স্টেজে বসে কেরাত, এই কোরআনের প্রথম কথাই ছিল করা। আল্লাহ আমাদেরকে বলেছেন পড়াশুনো করতে। ধর্মসভায় ধর্ম শোনানো যায়, কিন্তু ধর্ম শেখানো যায় না। ধর্ম শোনা এক জিনিস, আর ধর্ম শেখা আর এক জিনিস। ধর্মসভায় ধর্মের বিভিন্ন বিষয়ে মানুষকে শোনানো যায়, বোঝানো যায়,
কিন্তু সেই ধর্মটা যতক্ষণ কেউ ভালোভাবে না শেখে ততক্ষণ তিনি ভালো ধার্মিক হতে পারেন না। এটা যেমন একটা দিক। আর একটা দিক হলো আমাদের সমাজটাকে সর্বনাশ হয়েছে দুটো কারণে। তার ভিতরে একটা কারণ হলো ধর্ম এবং কর্ম এই দুটোকে আলাদা চোখে দেখা হয়। এটা হলো ঐতিহাসিক গুণ। ইসলামের দৃষ্টিতে ধর্ম আর কর্ম আলাদা মোটেই নয়। ধর্মের ভিতরেই কর্ম আর কর্মের ভিতরেই ধর্ম। ধর্মহীন কর্মশিক্ষা এটা মুসলিমদের জন্য যেমন বিপজ্জনক, তেমন কর্মহীন ধর্মশিক্ষাটাও মুসলিমদের জন্য অত্যন্ত বিপজ্জনক। সুতরাং আমাদের লড়াই হলো মানুষকে বোঝানো ধর্মটাই কর্ম আর কর্মটাই ধর্ম। এইভাবে যদি আমরা এগিয়ে যেতে পারি তবেই আমরা সাকসেসফুল। দ্বিতীয় আর একটা দিক হলো যে আমরা যে দেশে বসবাস করছি, মাদ্রাসায় পড়া ছেলেরা যেমন আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে দেশের হয়ে জীবন দিয়েছিলেন, আজকে যদি আমাদের মাদ্রাসার ছেলেপিলেদেরকে আমরা ডক্টর করতে না পারি, ইঞ্জিনিয়ার করতে না পারি, সেনাবাহিনীর জওয়ান তৈরি না করতে পারি, তাহলে তো দেশের সেবা করা ঘাটতি এসে যাবে। সেই জন্য এখানে দুই ধরনের ধর্মও যেমন হয়, ঠিক পাশাপাশি দেশ সেবা করার জন্যে আমাদের ছেলেমেয়েরা যাতে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হয়ে বাকায়দা তারা দেশের সেবা করতে পারে, তার জন্যেও আমাদের এই লড়াইটা চলছে। এবার আপনি মূল কথা যেটা আমাকে জানতে চেয়েছেন, অনেকে শুধু ধর্মসভা করে, শিক্ষা নিয়ে কাজ করেন না। আমি বলবো হয়তো তারা এখনও বুঝে উঠতে পারেননি শিক্ষা নিয়ে কাজ না করলে আসলে ধর্মটাও বাঁচবে না, আমার জাতির অস্তিত্বটাও টিকবে না। সুতরাং ধর্মসভায় মানুষের ধর্ম শেখানো, বোঝানো যেমন দায়িত্ব, ধর্ম শোনানো যেমন দায়িত্ব, সেই সমস্ত শিক্ষিত মানুষদের ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে ধর্ম শেখানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যেটা বুঝেছি হয়তো তারা সেটা বুঝতে পারেননি, তারা যেদিন বুঝবেন তারাও আমাদের মতো শিক্ষা নিয়ে সমাজে ঝাঁপিয়ে পড়বেন, এই আশা করতে পারি আমি। সাধারণ মানুষের কাছে আমি এই প্রায় 70-80 হাজার মানুষের মধ্য দিয়ে আমি এই বার্তাটাই দেব, যারা আজকে এসেছেন তারা এখান থেকে এই বার্তাটুকুই নিয়ে যাক, ধর্মটাই কর্ম আর কর্মটাই ধর্ম। ধর্মহীন কর্মশিক্ষার কোনো গুরুত্ব নেই, আবার কর্মহীন ধর্মশিক্ষাটাও 16 আনা কখনো ধর্ম হতে পারে না। এবং যারা এতদিন ভেবেছে ইসলাম আর কোরআন শুধু ধর্মের জন্যে, আমি বলি আপনারা ঠিকই শিখেছেন। ইসলাম আর কোরআন যদি শুধু ধর্মের জন্য হয়, তাই সেই ধর্মই আমাদেরকে দেশের সেবার কথা বলেছে, সেই ধর্মই আমাদের মানুষের সেবার কথা বলেছে। রাষ্ট্র এবং ধর্ম এ দুটোকে মিলেমিশে একাকার করে আমরা আমাদের সহযোদ্ধা, আমাদের কমিউনিটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো যদি আমরা তাদেরকে ভালো শিক্ষাটাই দিতে পারি। যত মানুষ এসেছেন, যারা আসতে পারেনি, সবার কাছে আমার একটাই বার্তা, খেয়ে না খেয়ে শীতের বস্ত্রের অভাব হোক, খাওয়ার কষ্টের অভাব হোক, ঘরটা পাকানো মাটির বাড়ি হোক, কিছু এসে যাবে না। কিন্তু সন্তানদের যদি লেখাপড়া না শেখাতে পারি, তাহলে ধর্মের ডিউটিও পালন করা হবে না, দেশের দায়িত্বটা আমরা পালন করতে পারবো না। সুতরাং দেশের প্রত্যেকটা বাবা মাকে আমি এই বার্তাটাই দেব, তারা সন্তানের জন্য বাড়িঘর জমি জায়গা না রেখে নিজের সমস্ত অর্থবিত্ত খরচ করে সন্তানটাকেই লেখাপড়া শিখিয়ে সন্তানটাকেই জীবন্ত সম্পদে পরিণত করতে পারলে তবেই আমাদের এই কষ্ট সার্থক। সমাজে ধর্মীয় বিদ্বেষ চলছে, অনেক মুসলিমরা ভাবছেন আমরা খাত্রে মেয়ে, অনেক হিন্দু ভাবছে আমি খাত্রে মেয়ে। এর পজিশনে বিভিন্ন ধরনের রাজনীতি চলছে। মানে সম্প্রতি যে বাংলা ছিল সেটা কোথাও না কোথাও একটা সংকটময় পরিস্থিতি হচ্ছে, এই বিষয়ে নিয়ে কি বার্তা? আমি বলবো যদি হিন্দু ধর্ম আক্রান্ত হয় সেখানে মুসলমানরাও লড়াই করবে, যদি সে ধার্মিক হয়। যদি ইসলাম ধর্ম আক্রান্ত হয় সেখানে হিন্দু ধার্মিকেরাও লড়াই করবে, যদি তিনি ধার্মিক হন। ধার্মিক মানুষ কখনোই কোনো ধর্মকে ছোট চোখে দেখেন না, সে যে ধর্মেরই ধার্মিক হোক না কেন, তিনি অবশ্যই সব ধর্মের প্রতি শ্রদ্ধা রাখেন। আর আমাদের দেশে ধর্মের নাম করে যে পলিটিক্স চলছে, এরা আসলে ধর্মের লোক না, এরা ধর্ম বেছে খাওয়া লোক। তা সে মুসলমানের ভিতরেই হোক আর হিন্দুর ভিতরেই হোক, যারা ধর্মকে সাইনবোর্ড বানিয়ে পলিটিক্স করছে, আসলে তারা প্রকৃত অর্থে ধর্ম নয়। কেউ যদি মনে করেন ওরা ধর্মের লোক, তাহলে তারা অন্ধের স্বর্গে, মূর্খের স্বর্গে বাস করছে। সুতরাং এ দেশটা সবার দেশ, দেশটা মানুষের দেশ হোক, দেশটা ভারতবাসীর দেশ হোক, দেশটা ইসলাম ধর্মের মুসলমানদের দেশ না, এটা খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, হিন্দুর দেশ না, এটা ভারতবাসীর জন্য ভারতবর্ষটাই হোক। বাকি ধর্ম যার যার নিজের ধর্ম পালন করুক। এবং যারা ধার্মিক ব্যক্তি তারা কখনোই একটা ধর্মের মানুষকে আর একটা ধর্মের বিরুদ্ধে যুদ্ধে নামিয়ে দিতে পারে না। কিন্তু আমাদের দেশের কিছু ব্যক্তি রাজনৈতিক স্বার্থে যারা এই কাজটা করছেন, দেশের জনগণ যত তাড়াতাড়ি তাদের চিনতে পারে ততই জনগণের কল্যাণ, ততই দেশের কল্যাণ।